সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। কারণে অকারণে সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। প্রায়ই ঘটছে প্রাণহানির মতো দুর্ঘটনাও। এছাড়াও ব্যাটারি চার্জের জন্য ব্যবহার হয় অবৈধ বিদ্যুৎ লাইন। এতে বাড়ছে লোডশেডিং। সিলেট নগরীতে বেপরোয়াভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তায় অলিগলি ছেড়ে নগরীর প্রধান সড়কে শুরু হয়েছে চলাচল। সিসিটিভি ফুটেজে দেখা যায় নগরীর চৌহাট্টা এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ব্যাটারি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান ওই বাইক চালক। এভাবে অটোরিকশায় বেপরোয়া চলাচলে নগরীতে দুর্ঘটনা প্রতিদিনের চিত্র। বৃষ্টি হোক আর এমনি হোক স্পিড ব্রেকারের সামনে উল্টে পড়ে যায়, এতে করে দুর্ঘটনায় পড়তেছে মহিলারা। আরা হইয়া গাড়ি চালায়, তারা রানিং বেশি, আমাদের সিএনজি আগে তারা যায় কি টানিয়া। বরিশাল নগরী জুড়ে চলছে ব্যাটারি চালিত রিকশা। এতে প্রায় সময় যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও কমছে না চলাচল। আবার মামলা দিলেই আন্দোলনে নামছেন চালকরা। পরিচ্ছন্ন ছোট শহর, সেটা যদি এইরকম করে নষ্ট করে ফেলায় শুধু অটোরিকশা আর ব্যাটারি চালিত রিকশা, তাহলে তো আমাদের খুব ক্ষতি। সিটি কর্পোরেশনের তদারক নাই এবং জনগণের অনেক ভোগান্তি দুর্ঘটনা। জামালপুর যশোরে প্রশিক্ষণ ছাড়াই রিকশা চালাচ্ছেন কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও। ব্যাটারি চার্জে চলে এসব যানবাহন। এজন্য লক্ষ্মীপুর শহরে বেশ কয়েকটি গ্যারেজ গড়ে উঠেছে চার্জ দেওয়ার জন্য। অতিরিক্ত বিদ্যুৎ খরচ হওয়ায় বাড়ছে লোডশেডিং। যেগুলোর কারণে বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, বৈদ্যুতিক লোডশেডিং বেশি হচ্ছে। অবৈধভাবে অনেকগুলো লাইন নিয়ে অটোরিকশাগুলো চার্জ দেওয়া হয়। একই অবস্থা রংপুরে। সিটি কর্পোরেশন বলছে এসব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে। দ্রুত নগরী থেকে অপসারণ করা হবে অবৈধ যান। লাইসেন্সবিহীন অটো যে চলা সেটা অনেকাংশেই কমে গেছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে ইদানিং রিকশার সংখ্যাটি বেড়ে গিয়েছে। এই রোজার শুরু থেকে রিকশার কারণে কিছুটা যানজট বেড়ে গিয়েছে। রংপুর নগরীতে ৫,৫০০ ব্যাটারি চালিত অটোরিকশার বৈধ কাগজপত্র দিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু চলাচল করছে ৫০ থেকে ৫৫,০০০। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে বরিশাল ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। বরিশালের রিকশার দৌরাত্ম্য কেমন এবং এগুলো বন্ধ করতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? যে দিন দিন কিন্তু বরিশালে এই যে রিকশা, ব্যাটারি চালিত যে রিকশা রয়েছে, সেই রিকশার দৌরত্ব কিন্তু বেড়েই চলছে। আমরা গত ৩ মাস আগেও যেমনটি দেখেছি তার চেয়ে কিন্তু আরো বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড জুড়ে কিন্তু এই ব্যাটারি চালিত রিকশার দাপট। সেই ক্ষেত্রে যেটি হচ্ছে যে আসলে এই যে রিকশাগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে যখন কথা বলেছি, তখন তারা বলছেন যে আসলে এই রিকশার যেহেতু লাইসেন্স নেই এবং এগুলো যাতে শহরে মানে নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে আমরা দেখেছি যে শুধুমাত্র বরিশাল নগরীর অন্যতম ব্যস্ত সড়ক যেটি রয়েছে সদর রোড, সেই সদর রোডের কাকুলির মোড় থেকে জেলখানার মোড় পর্যন্ত কিন্তু এই সড়কটিতে এই যানটি চলাচল বন্ধ রাখা হয় এবং এর বাইরে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এই যানবাহনগুলো চলাচল করে। সেক্ষেত্রে 10টার পর থেকে কিন্তু বরিশাল নগরীর যে মূল সড়কগুলো রয়েছে, চকবাজার থেকে শুরু করে নগরীর যে মূল সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে এই ব্যাটারি চালিত রিকশাগুলো চলাচল করে এবং এগুলো কিন্তু আসলে ইঞ্জিন চালিত হওয়ায় এর কোনো নিয়ন্ত্রণ আসলে রাখা যাচ্ছে না। অর্থাৎ একটি প্যাডেল চালিত রিকশায় যে ব্রেক ব্যবহার করা হয়, সেই একই ব্রেক কিন্তু ব্যবহার করা হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রেও। সেখানে কিন্তু উন্নতি হয়নি এবং বরিশাল যারা এই ব্যাটারি চালিত রিকশাগুলো চালাচ্ছে তারা কিন্তু আসলে কোনো প্রশিক্ষণ পাচ্ছেন না। বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে বরিশালে প্রায় ৭,০০০ থেকে ৭,৫০০ যানবাহনের কিন্তু আসলে লাইসেন্স রয়েছে, কিন্তু এই ব্যাটারি চালিত রিকশার সংখ্যা রয়েছে প্রায় ২০,০০০-এর অধিক। এগুলো নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে কিন্তু তারা কাজ শুরু করবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। জি, সঙ্গেই থাকুন। রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। ব্যাটারি চালিত রিকশার কারণে ব্যাটারি চার্জের কারণে কিন্তু অবৈধ লাইন ব্যবহার হচ্ছে, সে বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা রংপুরে? এই যে ব্যাটারি চালিত এটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। আপনি রংপুর নগরীর থেকে 203 কিলোমিটার বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু অর্থাৎ 50 এই কারণে অবৈধ যেহেতু এফএটিএফের কোনো এটি কিন্তু অর্থাৎ মহাসড়ক সড়ক বা আঞ্চলিক সড়কগুলো কিন্তু ভাবে বেড়াচ্ছে। অর্থাৎ
অপারেশন করে কিংবা এটি অভিযান করে কিন্তু আমরা কিন্তু এই অসুবিধা তারা তারা বেড়ে চলছে এই বিভিন্ন ধরনের মানুষকে এই অসুবিধার কারণে কিন্তু অনেক ধরনের তাদের যে বিদ্যুৎ সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন রংপুর এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা।